2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিপিএ রিকোয়ারমেন্ট না কমিয়ে 2025-26 শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার প্রকাশ করেছে। আই রিপিট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জিপিএ রিকোয়ারমেন্ট কমায় নাই। আমরা যদি এই ভর্তি বিজ্ঞপ্তির দিকে একটু তাকাই, এখানে আমি দেখতে পাবো সুন্দরভাবে বলে দিচ্ছে 2020 সন থেকে শুরু করে 2023 সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান অর্থাৎ এসএসসি পরীক্ষায় যারা এই সময়ের মধ্যে পাশ করেছে এবং 2025 সনের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে অর্থাৎ জিপিএ রিকোয়ারমেন্ট ফিল আপ করেছে, শুধুমাত্র তারাই 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েটের জন্য আবেদন করতে পারবে। এবার দেখি ভর্তি প্রার্থীরা 29 অক্টোবর 2025 তারিখ থেকে শুরু করে 16 নভেম্বর 2025 অর্থাৎ প্রায় 18 দিনের মতো সময় রয়েছে। এর মধ্যে ঢাবির যে ওয়েবসাইট রয়েছে admission.eis.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আসলে আবেদন করবে। এবার দেখি আমার ইউনিট ভিত্তিক রিকোয়ারমেন্ট গুলো কি। যেটা বিজ্ঞান ইউনিট অর্থাৎ হলো এই ইউনিট রয়েছে, এই ইউনিটে যতগুলো ডিপার্টমেন্ট আছে সেগুলো নাম এখানে দেওয়া রয়েছে। এখানে আমি দেখি কি বলছে। এখানে বলতেছে যে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ অর্থাৎ তোমাদের যে ফোর্থ সাবজেক্ট গুলো থাকে, সায়েন্সের ক্ষেত্রে ইউজুয়ালি বায়োলজি থাকে, সেটা সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 8 এবং প্রত্যেকটা পরীক্ষা অর্থাৎ এসএসসি আর এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.5 থাকতে হবে। অর্থাৎ তুমি যদি এসএসসি তে 3.5 পাও, এইচএসসি তে 3.5 পাও, তাহলে তুমি পরীক্ষায় বসার প্রথম যে শর্ত সেটা ফিল আপ করতেছো। কিন্তু এখানে কথা হচ্ছে এই 3.5 বা 3.5 তোমার এসএসসি আর এইচএসসি যে জিপিএটা রয়েছে এই দুইটা যোগ করলে আবার 8 হইতে হবে। তার মানে তুমি এসএসসি তে 3.5 এইচএসসি তে 3.5 ধরতে পারো যে ঢাবির জন্য তুমি অ্যাপ্লিকেবল, বাট আসলে না। সেক্ষেত্রে কিন্তু 3.5 আর 3.5 যোগ করে কিন্তু 7 হচ্ছে। তোমার মোট জিপিএ চেয়েছে 8, অর্থাৎ তোমার এই জিনিসটা মেনটেন করতে হবে। এসএসসি আর এইচএসসি তে অ্যাটলিস্ট 3.5 পেতে হবে এবং দুটোর যোগফল তোমার 8 পেতে হবে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখবো। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আমার উভয় ইয়াতে অর্থাৎ এসএসসি আর এইচএসসি তে অ্যাটলিস্ট 3 পেতে হবে এবং ন্যূনতম আমার যে যোগফল হবে, যোগফল হতে হবে কি 7.5। অ্যাটলিস্ট 7.5 না হলে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা এখানে আসলে অ্যাপ্লাই করতে পারছে না। এবার দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিট। এখানে হলো কি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখি যে এসএসসি এবং এইচএসসি তে চতুর্থ বিষয় সহ আমাদের ন্যূনতম যোগফল 7.5 হতে হবে এবং প্রত্যেকটাতে আলাদাভাবে 3 করে থাকতে হবে। অর্থাৎ এসএসসি তে জিপিএ অ্যাটলিস্ট 3 থাকবে, এইচএসসি তে জিপিএ অ্যাটলিস্ট 3 থাকবে এবং দুইটার যোগফল আমার আবার 7.5 হতে হবে। সো আমার দুইটার যে যোগফল রয়েছে 3 আর 3 যোগ করলে 6 হয়। 6 পেলেও আসলে তুমি ঢাবির জন্য অ্যাপ্লিকেবল না, তোমার দুইটার যোগফল অ্যাটলিস্ট 7.5 পেতে হবে। ওকে, সো মোটামুটি এখানে এতটুকুই। এরপরে দেখতে পাচ্ছি যে তোমার এই ক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও এই ক্ষেত্রে তোমার অ্যাপ্লাই করতে পারবে, বাট ওদের জন্য আলাদাভাবে ন্যূনতম 3.5 করে থাকতে হবে এসএসসি আর এইচএসসি তে, আর হচ্ছে গিয়ে তোমার টোটালে থাকতে হবে 8 মার্ক। যারা হচ্ছে মাদ্রাসা বিভাগের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, আর যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য হলো কি 3 করে ন্যূনতম 7.5 এখানে আসলে পেতে হবে। এরপর থেকে ব্যবসা শিক্ষা ইউনিট বা সি ইউনিট, এই সি ইউনিট আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এগুলো এখানে বলা আছে, বাট এটা রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে এসএসসি আর এইচএসসি তে চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট সহ প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম 7.5 হতে হবে। অর্থাৎ এসএসসি আর এইচএসসি তে আলাদা আলাদা ভাবে আমার ফার্স্ট জিপিএ 3 পেতে হবে এবং এই দুইটার কিউমুলেটিভ জিপিএ বা হলো যোগফল জিপিএ হতে হবে তোমার 7.5। অর্থাৎ শুধু 3 করে পেলেই হবে না, যোগফলে গিয়ে আমার 7.5 বারটা কিন্তু টাচ করতে হবে। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। এছাড়া হলো চারুকলা এবং আইবি এর জন্য হলো বলে দিয়েছে, যেরকম চারুকলার ক্ষেত্রে হলো এসএসসি আর এইচএসসি তে তোমার 3 থাকতে হবে এবং ন্যূনতম যোগফল 6.5 হতে হবে। আইবি এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এসএসসি আর এইচএসসি তে আলাদাভাবে 3.5 অ্যাটলিস্ট থাকতে হবে এবং ন্যূনতম যোগফল আমার 8 হতে হবে।
এরপর দেখি স্টুডেন্ট, এখানে হচ্ছে কোটার কথা বলা হচ্ছে। কোটাতে হলো কি কি আছে একটু আমরা দেখে নিই। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রয়েছে 5%, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য আমার কোটা রয়েছে 1%, হরিজন ও দলিত সম্প্রদায়ের জন্য 1%, এবং প্রতিবন্ধীদের কোটা রয়েছে আমার 1%। বাট এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যদি কোনো কারণে কোটায় ভর্তির আসন পূর্ণ না হয় তাহলে মেধা তালিকা থেকে শূন্য আসন সমূহ পূরণ করা হবে। এন্ড এই কথাটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষা কবে কোন দিন কিভাবে হচ্ছে। দেখো, বি ইউনিটের পরীক্ষা 13ই ডিসেম্বর শনিবার সকাল 11টা থেকে তোমার দুপুর 12:30 পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষা 20 ডিসেম্বর শনিবার সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। সি ইউনিটের পরীক্ষা 6 ডিসেম্বর শনিবার সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। একইভাবে চারুকলা হচ্ছে 29 নভেম্বর, আর আইবিএ হচ্ছে 28 নভেম্বর, এবং চারুকলার পরীক্ষা সকাল 11টা থেকে 12:30, আইবি এর পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এবার দেখুন নম্বর বিভাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি ইউনিটের এমসিকিউ টোটাল নাম্বার 60 এবং সময় থাকে 45 মিনিট, লিখিত টোটাল নাম্বার 40, সময় থাকে 45 মিনিট, 1.5 ঘন্টার পরীক্ষা। তোমার হচ্ছে এ ইউনিট আর সি ইউনিট সবগুলোর ক্ষেত্রেই সেম, এমসিকিউ 60, লিখিত 40, এবং দুটোর ক্ষেত্রে সময় হলো সমান 45 মিনিট করে। চারুকলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমসিকিউর জন্য আমার সাধারণ জ্ঞানে 40 মার্ক, আর অঙ্কনের জন্য 60 মার্ক, আর আইবি এর জন্য এমসিকিউ হচ্ছে 70 মার্ক, আর লিখিত হচ্ছে আমার 30 মার্ক। তো স্টুডেন্টস, এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারে একদম টপ টু বটম এক্সপ্লেনেশন। আশা করছি বুঝতে পেরেছো। এই সার্কুলার নিয়ে কোনো প্রশ্ন থাকলে দ্রুত জানাও কমেন্ট সেকশনে। এন্ড ইয়েস, তোমাদের যাদের এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও ঠিকঠাক মতো শুরু করো নাই, সার্কুলার যেহেতু দিয়ে দিয়েছে, এখন হাতে সময় রয়েছে, এখন থেকে ভালোভাবে পড়লে তোমরা কিন্তু তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারবে। এর জন্য আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, কোর্সে ভর্তি হতে চলে যাও কমেন্ট সেকশনে।